সারা দেশ অন্ধকারে ছেয়ে গেছে। আমার নানা ছিলেন একজন এলএমএফ ডাক্তার 1916-এর। তিনি বছরের প্রথম 3 মাস যত রুগী আসুক চিকিৎসা শেষে তৌহিদের দাওয়াত দিতেন। 4 মাস, প্রথম 4 মাস তৌহিদের দাওয়াত দিতেন এই অল্প সময়ে। তারপরে 4 মাস রেসালাতের দাওয়াত দিতেন, না সরি 3 মাস রেসালাতের দাওয়াত দিতেন। তারপরে আখেরাতের দাওয়াত দিতেন, আর শেষে কোরআন এবং হাদিস এর দাওয়াত দিতেন। সারা জিন্দেগি করেছেন এটা। আচ্ছা, আপনারা যারা ডাক্তার, এমন হইতে পারে এদেশে আমরা কেউ থাকবো না, কিন্তু এই দেশ 2 শ্রেণীর লোক ছাড়া চলবে না। এক ডাক্তার, আর হচ্ছে কৃষিবিদ। এই ডাক্তাররা তারা আলোকবর্তিকা হিসাবে বাংলাদেশের এক একটা এলাকাকে উজ্জ্বল করবে, আলোকিত করবে। কিন্তু বাপে ছেলেকে বা মেয়েকে মেডিকেলে পড়ায় কি জন্য? পাশ করলে পয়সা আয় করতে পারবে ভালো, তো তারা এই কাজটাই তো করে। পাশ করার পরে পয়সা আয়ের জন্য বাপে পড়াইছে, মায়ে পড়াইছে, তো এই কাজটাই তো করে নাকি? আল্লাহ কি কোনো দায়িত্ব দিয়ে পাঠায়নি? তো সেটা কে করবে? আপনারা আমার কথা বুঝতে পারছেন? আমিও শেষ করতে চাই। আমি এই দাবি করতে চাই, দুনিয়ার জন্য ডাক্তার হয়েন না আপনারা, দিনের জন্য ডাক্তার হন, দেশের জন্য ডাক্তার হন, মানুষের জন্য ডাক্তার হন। এবং মানুষ 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 মুসলমান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, মানুষ। এবং আপনারা মেহরবানি করে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে, প্রতিটি বালু কোনাকে মানুষ হেঁটে যাওয়ার সময় যেন শুনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। কি আওয়াজ কোত্থেকে আসে? মানুষ নেই, ওই বালি থেকে, গাছ থেকে, পালা থেকে, সব জায়গা থেকে যেন আওয়াজ আসে। সেদিনটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দেন। সারা দেশ অন্ধকারে ছেয়ে গেছে, এটাকে আলোকিত করতে হলে এই রশি আপনাদেরকে ধরতে হবে। এই নৌকা, নদীতে পানি নেই, টেনে নিয়ে যেতে হবে। যেমন ইস্তাম্বুল জয় করেছিলেন, ওই জাহাজ টেনে নিয়ে গিয়েছিল যেভাবে, সেভাবে আপনারা নেবেন।